আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে। আল্লাহু আকবার বলেন। দুইটা কবরের মধ্যে আযাব হয়। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, ও মায়ার নবী, কেন আযাব হচ্ছে? আল্লাহ নবী বললেন, একটা কবরের মধ্যে এই জন্য আযাব হয়, সে দুনিয়াতে ফরসাব করেছিল কিন্তু পানি খরচ করে না। দুনিয়াতে ফরসাব করে সে পানি খরচ করতো না, সে পবিত্র থাকতো না, অপবিত্র অবস্থায় থাকতো, এজন্য তার কবরের মধ্যে আযাব হইতেছে। আল্লাহু আকবার বলেন। এরপরে সাহাবীরা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরেকটা কবরের মধ্যে, ওই কবরের মধ্যে কেন আযাব হয়? আল্লাহর নবী কয়, সাহাবীরা রে, শোনো শোনো শোনো, এই ব্যক্তিটা দুনিয়ার জমিনে চুগলখড়ি করতো, চুগলখড়ি, বদনাম করতো, গীবত করতো। গীবতের চাইতে আর জঘন্য হলো চুগলখড়ি। কথা কোন ঠিক কিনা? আমরা তো আমল তো করি না, আরেকজনের বদনাম লিয়ে ঘুরি, আসি না নাই? এরকম আসেনি? আসেনি? তো লাভটা কি করলেন? লাভটা বলেন। আল গীবাত আশাদ্দু মিনাজ জিনা, গীবত তো জিনার চাইতে নিকৃষ্ট। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, গীবত আবার জিনার চেয়ে নিকৃষ্ট কেমনে হয়? জিনা তো একটা আপনার কি বল, অবৈধ সম্পর্ক করা বা মেলামেশা করা, ঠিক আছে, এক কথায় শেষ, খারাপ কাজ করা। তা আপনি ওইটার সে জিনার চেয়ে নিকৃষ্ট বলেন গীবতকে? আল্লাহ নবী বলেন, হে আমার উম্মতে, আমার সাহাবীরা, শোনো, এই জন্য নিকৃষ্ট যে কেউ যদি জিনা করে আল্লাহর দরবারে কান্না করে, আল্লাহ মাফ করে দিবে, কিন্তু গীবত করার পরে আমার নামে আপনি গীবত করছেন। যেমন আজকে ওয়াজ করছি, মাঝে মধ্যে আপনারা ধমক দিছি ভালোবাসা, এখন কালকে সকালে না হুজুর একটা আনছে, হ্যাঁ কুদুর কি ওয়াজ করে কিনা খালি ধমকায়, তাহলে আপনি যে বদনামটা আমার করলেন, আপনি গীবত করলেন, আর আমারে পাইবেন? আমি তো মরেও যেতে পারি, অথবা এই এলাকার নাও আসতে পারি, আসলেও আপনার শর্মে আমার কাছে মাফ নাও যাইতে পারেন। এই যে আমার বদনামটা করলেন, আপনি আমার কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত এটা মাফ হবে না। আমি যদি আপনার বদনাম করি, আপনার কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত মাফ হবে না। এই জন্য রাসূল বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, রাসূল বলেছেন জিনার চেয়ে নিকৃষ্ট হলো গীবত। নাউজুবিল্লাহ বলেন। কেন করেন এগুলো? কেন করেন বলেন? আরেকজনের সর্দারি কেন মাথায় নেন? বুঝবেন কবে বলেন? কবে বুঝবেন? টাকা নিয়েছেন, টাকা নিয়ে আর টাকা দেন না, আরে টাকা আর দেন না, টাকা আর দেন না। পানাওয়ালায় বারবার খুঁজে, আপনার কাছে ভাল লাগে, বারবার কয় হিসাব টেয়াটা দেন না। আপনি কোন ফসু আইস, ফসুর পরে কয় তসু আইস, তসুর পরে কয় রবিবার আইস, এরপর সোমবার, মঙ্গলবার, বুধবার, এরপরের সপ্তাহের রবিবার চলে যায়, খবর নাই। কথা কয় না ঠিক কিনা? বেটাগিরি দিয়ে আইসেন না? হ্যাঁ, বেটাগিরি দেখান। এমন বেন্দা দিয়ে এমন ফিরাইব, আপনি আপনার নিজের আত্মাকে, আপনি আপনার নিজেকে পরকালে আযাবে রাখার মতো কাজ দুনিয়ায় করলেন। দুনিয়াতে তো আপনি মাফ চাইলে, বাইরে ভুল হয়ে গেছে মাফ করে দে, হয়তো তে মাফ করব, কিন্তু পরকালে কিন্তু আর মাফ পাবেন না। তাহলে আপনি ক্ষতি করলেন, লাভ করলেন না। কথা কয় না? কথা ঠিক নেই? ঠিক নেই? কারু সম্পদ মাইরা আপনি বলতেছেন, আমার তে ফাললে নিস, আমার ক্ষমতা জানিস নি তুই, তোরতে 10,000 টাকা আনছি, বারবার খোঁজস, এমন সুমার দিমু, কানসা ভাড়া এলে আছে না নাই? ডর দেয়, লাঠির ডর দেয়, ক্ষমতার ভয় দেখায়, বংশীয় ক্ষমতার, তারপরে টাকার জোর, চেহারার জোর, বিভিন্ন রকমের জোর দেখায়। এই যে জোর দেখায় টাকাটা দিলা না, সে দুনিয়াতে হয়তো অসহায় হয়ে গেল, সে তোমার থেকে টাকাটা নিতে পারে নাই, তুমি কিন্তু সোনার চান না দিয়া পারতা না। ঠিক কিনা? দিতেই হবে। কাল হাসরের ময়দানে সেদিন কিন্তু উপায় থাকবে না। আল্লাহ আমাদেরকে বাঁচাও, কন্যা আমিন। আর জোরে কন্যা আমিন। এই জন্য বলেছিলাম, খৈরুন নাসি মান ইয়ানফাউন নাস, মানুষের মধ্যে উত্তম মানুষ হলো যে পরের উপকার করে। পরের উপকার মুরব্বীদেরকে জিগান, আগে যদি বাজার করতে যাইতো কিংবা এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতো, রাতের বেলায় যদি একটু দেরি হয়ে যেত, এশারের পর কিংবা 9টা-10টা বেজে যাইতো, এখন তো টর্চ লাইট আছে, ওই সময় এগুলোও ছিল না, হারিকেন ছিল, হারিকেন। আর হারিকেন নিয়ে তো আর দিনের বেলা বাইর হইতো না। ঠিক কিনা বলেন? তো ওই সময় যদি পথ চলার সময় আপনার কিছুটা ভয় লাগতেছে, হঠাৎ করে শুনলেন সামনে একজনে কাশ দিছে, তো আপনি মনে করছেন, আরে আমার আরেকটা ভাই সামনে আছে, কি আমার কি এর ডর? কথা কয় না? ঠিক নেই? আর এখন আপনি আইতেছেন রাইতের 9টা-10টা-11টা বাজে, অন্ধকার রাত, সামনে একজনে কাশ দিছে, আপনি নাইয়া মুসলান দেখ করে জাগাত শেষ করে খাইছে, আমার তো ডাহাইতে ধরবো। কথা কয় না ঠিক কিনা? জামানা পাল্টায় গেছে। কথা কয় না ঠিক কিনা? আসলে জমানা ঠিকই আছে, মানুষ পাল্টাই গেছে। ঠিক কিনা বলেন? এই জোরে বলেন না ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, এর জন্য একটা হাদিস শরীফ আমি আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহ নবী বলেন, 5 প্রকার ব্যক্তির জন্য জান্নাত অধিক আগ্রহের সাথে অপেক্ষা আছে। কয় প্রকার? জোরে কোন কয় প্রকার?
পাঁচ প্রকার ব্যক্তির জন্য জান্নাত অধিক আগ্রহের সাথে অপেক্ষায় আছে। আপনারা জিগাইলে বলবেন আমি জান্নাত চাই, আমি মৌলভী সাহেবরে জিগাইলে আমি বলবো জান্নাত চাই, কিন্তু স্বয়ং জান্নাত যদি আপনার চাই কেমন হবে? ঠিক না বলেন? রাসূল বলেছেন পাঁচ প্রকার ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষায় আছে। ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতিন আফার, পাঁচ প্রকার ব্যক্তির জন্য জান্নাত অধিক আগ্রহের সাথে আছে। সুবহানাল্লাহ বলেন। এক নম্বর নবীজি বলেন তালিল কোরআন, এক নম্বর হলো যে ব্যক্তি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে তার জন্য জান্নাত অপেক্ষায় আছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কোন সময় আপনি মরবেন আর জান্নাত কখন আপনারে জান্নাতে নিয়ে যাইব, জান্নাত সেই অপেক্ষায় আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথাগুলো বিশ্বাস হয়নি? নবীর কথা অবিশ্বাস হলে আপনার ঈমান গেছে। কি গেছে? কথা কি গেছে? ওযু না ঈমান হয়ে গেছে, একবারে শেষ। এই জন্য ভাইয়ের আমার বন্ধুরা, প্রথম নাম্বার কি, যে ব্যক্তি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে। আগের যুগের মা বোনেরা সকালবেলা কিংবা আমরা পুরুষরাও সকালবেলা ফজর ফইরা কোরআন তেলাওয়াত যে যা পারছে না ফইরা করতে পারিছে না, ঠিক নেই? আর এখন সকাল এতার যদি এই সকাল কয়টা বাজে উঠোস, সকাল ভোর 10টায় উঠি ঘুমোতে, 10টায় বলে তার ভোর হয়, ভোর 10টায়। নাউজুবিল্লাহ কোন আছে না নাই? আরে গজব আমরা টেনে আনছি। কথা ঠিক নেই? ঠিক নেই? কিছুদিন আগে ভূমিকম্প হয়েছে না? হ্যাঁ ভূমিকম্প হয়েছে নি? হ্যাঁ, আপনি সারা জীবন যা কামাই করছেন, শর্ট করে কই, সারা জীবন যা কামাই করছেন, মানুষ দিনে কামাই করে, রাত্রে কামাই করে, 1 বছর 2 বছর 3 বছর, 1 যুগ 2 যুগ, বছরের পর বছর যা কামাই করে সব নিয়ে ঘরে ঢুকায়। ঘরে রাখে না? মানে আপনি সিক্রেট জায়গায় রাখেন, তালা মেরা রাখেন, বিভিন্ন জিনিস ঘরের মধ্যে নিয়ে ঢুকান। আর যখন ভূমিকম্প হয় হে গরমর সব হালাইয়া দৌড়, খালি বাইরে রকম বালা। কথা কয় না? ঠিক কিনা বলেন? তো বুঝেন না কেন? আল্লাহ খালি একটু খালি নমুনা দেখাইছে, খালি কাফনি আইছে, আপনার সব হালাইয়া লেঙ্গুর মেঙ্গুর লইয়া কোনো মতে ঘরেতে বাইরনের লেগে। কথা কয় না? ঠিক কিনা বলেন? তো বুঝবেন কবে? আপনার তো আল্লাহ তো আপনার পরীক্ষা করতেছে, আপনি তো বুঝেন না। আপনি বাচ্চি রে, আল্লাহ বাঁচাইছে আমারে, কোনো মতে বাচ্চা আইছি, ঘরতে পারিয়েছি। আছে না নাই? বাঁচছেন না। বাঁচার মতো কাজ করেন তাহলে বাঁচবেন। এটা কোনো বাঁচা না, এটা কোনো বাঁচা না। কথা কয় না? ঠিক কিনা বলেন? 2 নম্বরে নবীজি বলেন ওয়াহাফিজিল লিসান। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি তার জবানকে হাফিজুল লিসান, হেফাজত করে তার জিহ্বাকে, তার জবানকে বেহুদা কথাবার্তা থেকে, ফাহেসা কথাবার্তা থেকে, অশ্লীল কথাবার্তা থেকে যে ব্যক্তি তার জবানকে হেফাজতে রাখে, নবী বলেন তার জন্য জান্নাত আগ্রহের সাথে অপেক্ষায় আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাল লাগছে নি? অনেক মানুষ দেখেন না গালিগালাজ করে, কথা রাখে, দূর মুখের ভূত তুমুকের জি। আছে না নাই? কি রে ভাই, কি দরকার আছে রে? কখন কি দরকারটা বলেন তো দেখি। আপনি যদি নিজের জবানকে হেফাজত করেন, আল্লাহ নবী কয় তোমার জন্য জান্নাত অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ কয় না রে? 2টা গেল। 3 নাম্বার হলো আল্লাহ নবী বলেন ওয়া মুতঈমিন জিআন। আল্লাহর নবী কয় উম্মতেরা শোনো রে উম্মত, যে ব্যক্তি অনাহার ব্যক্তিকে খাবার খাওয়ায়, যে ব্যক্তি ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়ায়, আমার আল্লাহ তার জন্য জান্নাত রেডি করে রাখছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। অনাহার ব্যক্তিকে খাওয়াবেন নি? উঠে গেছে, এগুলো উঠে গেছে। আগের যুগের মানুষ হাত খুব বড় ছিল। রাসূলুল্লাহ বলেন যার হাত যত বড়, হাত বড় মানে এই হাত না, দানের হাত। রাসূল বলেন সে তত জান্নাতের নিকটবর্তী। সুবহানাল্লাহ কয় না? যে যত বেশি দুনিয়া দান করবেন, রাসূল বলেন সে আস্তে আস্তে করে তত বেশি জান্নাতের কাছাকাছি যায়। সুবহানাল্লাহ কয় না? এই মাহফিল একটা করতে গেলে, একটা মাদ্রাসায় মাহফিল করেন বা মসজিদের কাজ করেন অথবা একটা ভালো কাজ করেন, দেখবেন মানুষের কাছে ভিডিও ফুসতে হতে, রে ভাই দেশ না 1000টা দেশ না, আরে দেশ না রে, ভালো হইব। এত আপনার বালা বুঝান লাগে রে। 1000 টাকা দিবেন, আপনার তো কয়েক লাখ টাকা আছে, 1000 2000 টাকা দিবেন, এত বুঝান। আপনার আল্লাহ আকল দিছে? কথা কন, আপনার আল্লাহ আকল দিছে না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরে যে ব্যক্তি অনাহারীকে খাবার খাওয়ায়, আল্লাহ পাক রব্বুল আলামিন যে জান্নাত তৈরি করছেন, ওই জান্নাত তার জন্য অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ কইতেন না? সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার তুলে দেব অনাহারীর মুখে। ফরছেন নিডি? ফরছেন না? 2-1 জনের মনে পড়ছে, ভাই তার লেখাপড়া করছেন না? যারাই লেখাপড়া করছে সবাই এডি পড়ছে, ছন্দে ছন্দে আমরা এগুলো পড়েছি, ঠিক না? সবার সুখে হাসবো আমি, সুখের সময় হাসবো,
কাঁদবো সবার দুঃখে। আপনার পাশের কেউ দুঃখে আছে, আপনি কি ওই জায়গায় হ্যাঁ ঠিক আছে গজব লাগছে তোর, আরেকটা বলুক, ঠেলা বলুক, মানুষ খুশি হয় বিপদও বললে, কথা কয় না। অথচ কথা ছিল কি, সুখের সময় সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার তুলে দেব অনাহারীর মুখে। এই যে কথাগুলো আমরা পড়েছি ছোটবেলা, সবাই পড়ছি, যারা 1 2 3 পর্যন্ত পড়ছি তারাও পড়ছি, ছন্দে ছন্দে পড়েছি। আসলে এখন চিন্তা ভাবনা করে দেখলাম এগুলো ছন্দে ছন্দে বইয়ের পাতায় রয়ে গেছে, এগুলো আর আমাদের আমলে আসে নাই। আসছে কতক্ষণ আসছে? নিজে যদি বুঝেন ভালো, না বুঝলে কিছু করার নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, 3টা গেল, কয়টা? 5 প্রকারের মধ্যে কয়টা গেল? 3টা। 4 নম্বরে আল্লাহর নবী কয় ওয়া মুকসিল উরয়ান, নবী আমার বলছেন যে ব্যক্তি বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র দান করবে, বস্ত্র মানে কাপড়, কাপড়হীন ব্যক্তিকে যে ব্যক্তি কাপড় দান করবে গো, আল্লাহ নবী বলেন তার জন্য জান্নাত অধিক আগ্রহের সাথে অপেক্ষায় রয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, কোন গরিব মানুষকে কোনোদিন শখ করে কাপড় বানাই দিছেননি? 2-4 জন পাওয়া যাবে, বাকি তো কি দরকার আছে? আমারে তো 8টা 10টা, আমার তো দরকার আরেকটা, আর তোমার আরেকটা দরকার, আরেকবার তো 6 মাস ধরে একটাই পরে, কথা কয় না। 1 বছর ধরে এক কাপড়ে আছে, বা 2 সেট কোনো মতে দিন কাটায়, কাপড় ছিঁড়া দেখবে ধরে টান দিয়ে যদি কোন ওই ভাই কত হন টান দিলে দেখবেন ছিঁড়ে গেছে, রাগ করেন না আমার কথা, ঠিক নেই? কাপড় পাতলা একবার নষ্ট হয়ে গেছে, আপনি তো চোখে পড়ে না। অথচ রাসূল বলছেন, কি রাস্তাটা শর্টকাট দেখাই গেছেন, রাসূল বলছেন যে ব্যক্তি বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র দান করবে, কাপড়হীন ব্যক্তিকে যে ব্যক্তি কাপড় দান করবে, রাসূলুল্লাহ বলেন ওই ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ কর না। সুযোগ পাইলে দিবেননি, কথা করে দিবেননি? দিব তো ইনশাল্লাহ। আপনার এলাকায়, আপনার এলাকাত নাই, আপনি ওই কোম্পানিগঞ্জ গেছেন বা হোমনা শহরে গেছেন, মানে হোমনা থানা ওই পৌরসভার দিয়ে গেছেন, যাওয়ার পরে ওইখানে দেখলেন একটা লোক শীতে কাঁপতাছে থরথর করে, তার শরীরের মধ্যে কাপড় নাই, আপনার শরীরে চাদর আছে, আপনার শরীরের মাফলার আছে, বিভিন্ন জিনিস আছে, জ্যাকেট আছে, কোট আছে, যে কোনো একটা তারা দেন না পেঁচাইয়া, কথা কয় না, যে কোনো একটা পেঁচাই দেন না শখ করে। আরে হুজুরে না কইছিল, আল্লাহ আমি দিলাম তোমার ওই বান্দারে, দিলাম তোমার এই বান্দার কাপড় নাই, কাঁপতেছে শীতে, আমার কাছে যা ছিল আল্লাহ আমি দিলাম, কোনো মতে পেঁচাই দিলাম, আল্লাহ তুমি আমার দয়া করে ওই হাদিস অনুযায়ী আমার তুমি এর ফজিলত দান করো, কইতাতেন না? মনে মনে নিয়ত করতে পারতেন না? নিয়ত করেন না, আল্লাহ যেন কবুল করে, কর না আমিন। 5 নম্বরে হলো আল্লাহর নবী কই, 5ম নাম্বার হলো ওয়ামান সাল্লা আলাইয়া হাবিবুর রহমান। নবীজি আমার বলছেন 5ম নম্বরে হলো আল্লাহর নবী কয় যে ব্যক্তি নবীজির উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহর নবী কয় তার জন্য আল্লাহর তৈরি জান্নাত অধিক আগ্রহের সাথে অপেক্ষায় আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব, পড়েন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এই তো দুরূদ শরীফ পড়লেন, যখনই মনে হইব নবীর কথা তখনই পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্তত এটা তো পড়তে কম সময় লাগে, এটা পড়তে থাকেন, বারবার পড়তে থাকেন। রাসূল বলেন যে যত বেশি দুরূদ শরীফ পড়বে, আর যদি কোনোটা নাও করেন দুরূদ শরীফ বারবার পড়েন, অন্তত পক্ষে জান্নাত আপনার জন্য অপেক্ষায় থাকবে। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর কোরআন বলছে, আমি আমার মূল আয়াতের দিকে চলে আসি, যেদিক থেকে এ পর্যন্ত আসলাম। আমি ছিলাম মূলত সূরা কাহাফ আয়াত নাম্বার 107। আল্লাহ কই ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালিহাত। আমল মানে কাজ, কাজ হলো 2 প্রকার, একটা হলো ভালো কাজ আর একটা হলো মন্দ কাজ, একটা সওয়াবের কাজ আর একটা গুনাহের কাজ, ঠিক নেই? তাহলে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, আমল মানে কাজ যেটা করে, সালিহাত মানে উত্তম কাজ করে, ভালো কাজ করে, নেকের কাজ করে। আল্লাহ কয় তাদের আমি কি দেব জানো? আল্লাহ বলেন লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাদের মেহমানদারের জন্য, তাদের অতিথিয়তার জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি জান্নাতুল ফিরদাউস। জোরে কোন সুবহানাল্লাহ। আর জান্নাতুল ফিরদাউসটা যে আল্লাহ দিবেন, এর পরের আয়াতে আল্লাহ বলতেছেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন 108 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন খালিদিনা ফিহা লা ইয়াবগু, খালিদিনা ফিহা, এই জায়গার মধ্যে জান্নাতে যারা একবার প্রবেশ করে ফেলবে জান্নাতি, আপনি একবার জান্নাতি হয়ে গেছেন। আল্লাহর কোরআন বলছেন খালিদিনা ফিহা, সেখানে সে অনন্তকাল থাকবে। দুনিয়ার জীবনের তো একটা শেষ আছে, একদিন জন্মগ্রহণ করছেন, 2, 4, 5, 10, 50, 60, 70, 100 বছর পরে আপনি আবার মারা যাবেন, কিন্তু পরকালের জিন্দগিতে আর আপনার মরণ নাই। সুবহানাল্লাহ। আর ওখানে কি নাই?
মরণ নাই। যদি জীবিত করে, যদি যারা আযাবে লিপ্ত হয় বা আযাবের ভাগীদার হয়, আযাব একের পর এক শাস্তি পাইতেই থাকে। যেটার কোনো হিসাব নাই, কোনো বছরের লিমিটেশন নাই, কোনো আপনার যুগের কোনো লিমিটেশন নাই, সেকেন্ডের হিসাব নাই, তারপরে মিনিটের হিসাব নাই, ঘন্টার হিসাব নাই, দিনের হিসাব নাই, সপ্তাহের হিসাব নাই, মাসের হিসাব নাই, বছরের হিসাব নাই, যুগের হিসাব নাই। আল্লাহু আকবার বলেন। অনন্তকাল থাকবে। তো আল্লাহ বলেন যারা একবার জান্নাতে প্রবেশ করবে, খালিদিনা ফিহা, তারা অনন্তকাল জান্নাতেই থাকবে। যেরকম সুবহানাল্লাহ। এরপরে কি কয় জানেন? এরপর আল্লাহ কয় লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, যারা একবার জান্নাতে ঢুকাম তারাও আর বাড়িতে চাইতো না। সুবহানাল্লাহ কয় না? আর জোরে কর না সুবহানাল্লাহ। জান্নাতে যাইবেন, জান্নাতি নাজ নিয়ামত আমরা পাইতে চাই কি চাই না? জোরে কর না, পাইতে চাই কি চাই না? জান্নাতি নাজ নিয়ামত যদি পাইতে চাই, তাহলে জান্নাতি কাজ করতে হইব, করলে জান্নাতি নাজ নিয়ামত পাওয়া যাবে। ঠিক না বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব মনোযোগ দেন। তাহলে জান্নাতি নাজ নিয়ামত কি? আপনি যদি একবার জান্নাতে প্রবেশ করেন আর কোনোদিন বের হবেন না। জান্নাতের মধ্যে ছোট্ট দুইটা উপমা দিয়া যায় আপনাদেরকে। জান্নাতের মধ্যে আপনি গিয়া বালা খাবারের একটা চিন্তা করছেন, মনে করছেন পাখির গোস্ত খাইবেন। কিসের গোস্ত? পাখির গোস্ত। আপনার মনে ধরলো আরে একটা পাখি যদি বোনা করে খাইতাম, দেখেন যে কিরে ঘেরান আইতেছে, কিসের ঘেরান? চাইয়া দেন যে খানা রেডি। সুবহানাল্লাহ। এটা জান্নাত, এটা আপনার দুনিয়ার বাড়ি না। আল্লাহু আকবার বলেন। আপনি শুধু ইচ্ছা করছেন মনে মনে, ইস আমি যদি একটু পোলাও খাইতাম, রোস্ট খাইতাম, ব্রোস্ট খাইতাম, আমি যদি একটু কুরমা খাইতাম, আমি যদি একটু পাখি বোনা করে খাইতাম, আমি যদি এটা খাইতাম সেটা খাইতাম। আপনি ইচ্ছা করছেন, দেখেন যে গ্রান আসতেছে, কিরে তাকাই দেখেন যে খাবার রেডি। সুবহানাল্লাহ। ইচ্ছা মতো খাইবেন, একবার গলা পর্যন্ত খাইলেও জান্নাতের মধ্যে পায়খানা নাই, ফসরাব নাই, আপনার পায়খানা ফসরাব করতেও হবে না। বলুন হুজুর এটা কিতা কন? তাহলে কেমনে সম্ভব? এই খাবার কই যাইব? হাদিস শরীফের মধ্যে আসছে বন্ধুরা আমার, কিতাবের মধ্যে এসেছে, জান্নাতি বান্দাগুলি যখন খাওয়ার পরে এরকম একটা ঢেক দিব। ঢেক ওঠে না? উঠেনি? ঢেক কয়, কেউ ঢেকুর কয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কথা। এই যে ঢেক উঠে, ঢেক ওঠার সাথে সাথে আবার পেট খালি, আবার খাইতে পারবেন। সুবহানাল্লাহ। আর জোরে কর না সুবহানাল্লাহ। দুনিয়াতে খাওয়ার পরে পায়খানা করবেন, ফসরাব করবেন, আপনি বাথরুম খুঁজেন, ফরসাবখানা খুঁজেন, হ্যাঁ, কিন্তু জান্নাতের মধ্যে ফরসাবখানা বাথরুম বিছেরে পাইতেন না, কারণ ঢেক উঠলে আপনার পেট আবার খালি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবার আপনি খাইবেন। এই খেলা কার? আরে তার সবাই কথা নেই, খেলা লাগাইছে কে? আহা, এত সুন্দর জান্নাতি জীবন যদি আপনি পাইতে চান, তাহলে অবশ্যই আপনি কি করতে হবে? সেই অপেক্ষায় থাকতে হবে। এখন বলবেন হুজুর জান্নাতে পুরুষরা গেলে 70টা হুর দিব, কথা সত্য। এখন মহিলারা গেলে তারা কি দিব? এক মহিলা প্রশ্ন করে বসে, আমি তো কেন শাস্তে অহন কিতা করো, হুরের কথা না পাওয়া যায়। হ্যাঁ, আপনি জান্নাতি হলে 70টা হুর দিব। 70টা হুর কি? জান্নাতি নারী। হ্যাঁ, জান্নাতি নারী আপনাকে দিবে। সুবহানাল্লাহ কর না? এই সুবর্ণ সুযোগ আপনারা দিছে। এখন মহিলা যে টোকেন দিয়ে প্রশ্ন বাড়াইলো, হুজুর এখন এই মহিলারা জান্নাতে গেলে তারারে কি দিব? অন বিপদ নেই। অন হুর এর কি হুইরা আছে? হুরের কথাই তো পাওয়া যায়। সুবহানাল্লাহ কর না? এখন এটার উত্তর হলো, যে 70 জন নারী জান্নাতি হুর, যে 70 জন সুন্দরী নারী জান্নাতি হুর আপনাকে দেয়া হবে, এই জান্নাতি 70 জন হুরের লিডার ইনি হবে আপনার স্ত্রী। যেরকম সুবহানাল্লাহ। আপনার স্ত্রী যে মহিলা, দুনিয়াতেও তো একজন নারী একই সঙ্গে এট এ টাইম 2 জন স্বামী গ্রহণ করতে পারে না, কিন্তু একটা পুরুষ চাইলে সর্বোচ্চ 4টা পর্যন্ত বিয়ে করতে পারে। সুবহানাল্লাহ কইতেন না? একটা পুরুষ চাইলে 4টা পর্যন্ত বিবাহ করতে পারে। তার শারীরিক ক্ষমতার উপরে, ধন সম্পদ এবং 4 জন স্ত্রীকে সমতা বজায় রাখতে পারলে আপনি 4টা বিয়ে করতে পারবেন। সুবহানাল্লাহ কর না? কিন্তু কোন নারী যদি তার কোটি কোটি টাকার সম্পদও থাকে, সে কি চাইলে 4টা জামাই রাখতে পারবে একলয়ে করো? এটা বিধান আছে? তো মরার পরে জান্নাতে এই সুযোগ নাই। এই জন্য নারীদেরকে দেওয়া হবে 70 জন জান্নাতি হুরের লিডার, সর্দার বানাই দিব। সুবহানাল্লাহ কর না? নারীরা দেখবেন এতেই খুশি, এতেই সন্তুষ্ট। দেখেন না, সংসারের চাবি যদি কোনো মতে ভাইয়ালাম যায়, হ্যাঁ, আপনার কাপড়ের কানের মধ্যে বাইন দেয় না, লাড়া দিয়ে দেয়, দেহ না কে রে চাবি দিয়ে, আমার তো কথা কয় না। ঠিক নেই? মা বোনেরা যখন লিডার হয়ে যাবে তখন বলবে, সারবো আমরা বহুত পাইছি, আর লাগতো না। হে ডিরেকশন দিব, তুমি যাইবা আজকে আমার জামাইয়ের কাছে, তুমি যাইবা, যারে কইব হে যাইব, যারে কইতো না হে বইয়া থাকুন লাগবো, কারণ হে লিডার। সুবহানাল্লাহ কয় না? তো লিডার যে বানাই দিল আল্লাহ ফেরেশতাদের জান্নাতি হুরের, এটা কি কম কথা? এটা কি কম? এই সর্দারিটা দিয়ে দিছে, কি সভাপতি বানাই দিছে, কথা কয় না? ঠিক কিনা বলেন? একটু দূর সরে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা।
ডাইনে মাটি বামেও মাটি, মাটির হবে বিছানা। একবার চিন্তা করে দেখেন, ডাইনে মাটি বামেও মাটি, মাটির হবে বিছানা। উপরেতে বাঁশের ছাউনি, ভেবে কেন দেখো না। আল্লাহ হুম্মা সাল্লি আলা। আপনাদের কষ্ট হচ্ছে, একটা জবান খুলে বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। যেহেতু বাড়ির মাঝখানে বাকি ওয়াজটা আমি মা বোনদের জন্য একটু করে যাই, কি বলেন? মা বোনের তো ওয়াজ শিখার দরকার আছে না নাই? এ আমার উত্তর মণিপুরের ভাইরা রে, মা বোনদের জন্য যদি আমি দুই একটা কথা না বলে যাই, বাড়ির মাঝখানে মাহফিল, এই মাহফিলটা পরিপূর্ণ সার্থক হবে বলে আমার মনে হয় না। অনেক মা বোন হয়তো অপেক্ষায় আছে, আলোচনা শুনতেছে, হুজুরের কথা কেনা ঠিক কিনা বলেন? প্রজেক্টর আছে নাকি? তাহলে মা বোন তো আছে, প্রজেক্টরে যেহেতু আলোচনা শুনতেছে, এই জন্য আমার মা বোনেরা গো, আপনারা কানটা লাগায় শোনেন, অন্তরের কানটা লাগায় শোনেন। একটা হাদিস শরীফ আমি আপনাদের সামনে তুলে ধরি, খুব মনোযোগ দেন। আল্লাহর নবী বলেন, যে নারী 4টা কাজ করবে ওই নারী হলো জান্নাতি। জোরে কইতেন না সুবহানাল্লাহ? বলে হুজুর এতক্ষণ কষ্ট বৃষ্টি করে সুবহানাল্লাহ কইছি, অনুবাদ ধরছে নারীর আর হেতারা হেনতে সুবহানাল্লাহ আমরা বইয়ে থাম, এরকম এরকম করে লইব হয়তো না। একবার কর না সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয়, যে নারী 4টা কাজ করবে, কয়টা? 4টা কাজ করবে। আল্লাহর নবী কয়, যে মহিলারা 4টা কাজ করবে সেই মহিলা হলো জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার আমার বেলায় কিন্তু নবী এরকম বলে নাই যে 3টা কাজ করো, 4টা 5টা কাজ করো তাহলে তুমি জান্নাতি। কারণ হলো আপনার কাঁধে অনেক দায়িত্ব। আপনার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব আপনার উপরে, আপনার ছেলে হয়েছে ছেলের দায়িত্ব আপনার উপরে, আপনার মেয়ে হয়েছে আপনার মেয়ের দায়িত্ব আপনার উপরে, আপনার মা বাবার খেদমতের দায়িত্ব, এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, আপনার মা বাবার খেদমতের দায়িত্ব পুরুষ আপনার উপরে। আপনি পরিবার চালাইবেন, টাকা ইনকাম করবেন কেমন, এটার হিসাব দিতে হইব। কোন পথে ব্যয় করবেন এটার হিসাব দিতে হবে। এরপরে ভাইরা আমার, বন্ধুরা আমার, মুরব্বীদেরকে শ্রদ্ধা করছেন কিনা, ছোটদেরকে স্নেহ করছেন কিনা। এরপরে ভাইরা আমার, বন্ধুরা আমার, এলাকার মানুষের সঙ্গে আপনার সুসম্পর্ক ছিল নাকি ছিল না? রাষ্ট্র আপনি কেমনে চালাইছেন? যারা যারা প্রাইম মিনিস্টার ছিল, যারা মিনিস্টার ছিল, যারা রাষ্ট্রনায়ক ছিল, তাদেরকে জিজ্ঞেস করবে যে বাংলাদেশ একটা রাষ্ট্র, এই রাষ্ট্রের নায়ক তুমি ছিলা, তুমি প্রধান ছিলা, তুমি বলো তোমার দেশের মানুষের তুমি কেমনে রাখছো? একটা মেম্বার থেকে তার ওয়ার্ডের খবর নিবে, একজন চেয়ারম্যান থেকে তার ইউনিয়নের খবর নিবে, একজন এমপি থেকে তার আসনের খবর নিবে। এইভাবে পুরুষের কাঁধে অনেক দায়িত্ব দিছে কে? কথা কয় না কে? অনেক দায়িত্ব আল্লাহ দিয়েছেন। এজন্য এ আমার মা বোনেরা গো, অন্তরের কানটা লাগায় শুনেন। যাবার সময় হাদিস এই আলোচনাটা আপনাদের জন্য করে গেলাম। আল্লাহর নবী কই, যেই নারী 4টা কাজ করবে ওই নারী হলো জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বরে নবীজি বলেন, 1 নম্বরে হলো যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে ওই নারী হলো জান্নাতি। কাজটা কি বেশি হয়ে গেছে? নামাজ তো আমরাও পড়ি, কথা কনা ঠিক কিনা বলেন? এরপরে নবীজি বলেন, যে নারী রমজান মাসের রোজাগুলি পালন করবে রে ওই নারী, নবীজি বলছেন জান্নাতি। সুবহানাল্লাহ কয় না? কাজটা কি বেশি কষ্টের? রোজা তো আমরাও রাখি, কথা কয় না ঠিক কিনা? 3 নম্বর আল্লাহর নবী কই, ও আমার উম্মতেরা শোনো 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 রে উম্মত, যে নারী লজ্জাস্থানের হেফাজত করবে ওই নারী হলো জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। পর্দাবশীদায় থাকবে এবং লজ্জাস্থানের হেফাজত করবে ওই নারী হলো জান্নাতি। 4 নম্বর আল্লাহর নবী কয়, যেই নারী তার স্বামীর অনুগত্য করবে, স্বামীর অনুগত্য, ওই নারী হলো জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। রজব মাসে আল্লাহর নবী, দুজাহানের বাদশা নবী মেরাজে গেছেন না? একটু কথা কন না শেষ বেলা। মেরাজে গেছেন কিনা? মেরাজে গেছে আল্লাহ পাকের, আল্লাহ পাকের দিদার, যে আল্লাহ পাকের দিদার যে পাইছে, ওই দিদার পাওয়া, আমার দিকে তাকান, দিদার যে আল্লাহ পাকের হয়েছে, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন, আল্লাহর অনেক কিছু দেখাইছেন। সুবহানাল্লাহ বলেন। তখন নবীজি কয়, যেই মহিলারা আমি, দিকে তাকান না, যেই মহিলারা আমি শর্টকাট 4টা রাস্তা দিলাম, মহিলারা এই এই কাজগুলো করে জান্নাতে যাবো গা, এখন আমি মেরাজের রাত্রে জাহান্নাম পরিদর্শন করে দেখি বেশিরভাগ নারী জাহান্নামী। নাউজুবিল্লাহ কন্যা। তাহলে তারার মতো এরকম বেকুব আর আছে? মাগো কথাগুলো কোট করেন।
তার মতো এরকম বেকুবার নাই। 4টা কাজ দিছে, এই 4টা কাজ তারা করতে পারলো না। ফেস লাগছে, আমি চিন্তা করে দেখলাম হাদিসটা বইরা ফেসটা লাগছে 2 জায়গায়, নামাজ আর গুলো রোজা ঠিক আছে, এরপরে যে 2টা লজ্জাস্থানে হেফাজত করা ঠিক আছে, আর হলো স্বামীর খেদমত করা, এই 2 জায়গায় গন্ডগোল লাগায় তারা জাহান্নামী হইতেছে। কথা কয় না? কথা কয় না? ঠিক নেই? এ আমার মা বোনের প্রজেক্টরের মাধ্যমে আপনারা দেখতেছেন 2 জায়গায় ফেস লাগাইছে, নাই তো তারা জাহান্নামে যাওয়ার কথা না, একবার শর্টকাট রাস্তা দিল। 2 জায়গা রাস্তার মধ্যে 3 নম্বরে হলো যেটা নবীজি 3 নম্বরে বলেছিলেন, সেটা হলো যে নারী তার লজ্জাস্থানের হেফাজত করে রে, ওই নারী হলো জান্নাতি। ভাইরা আমার, বন্ধুরা আমার, যেই নারী লজ্জাস্থানের হেফাজত করবে, এখন দেখা যায় নারীরা লজ্জাস্থানের হেফাজত করে না। এমন অবস্থা, স্বামীদেরকে ঘরে বসে রাখে, কই বাজার আমি করাম, তুমি বুঝো না, লাট্টা বেড়া বেহতে রে বেড়া, তুমি গেলে মুলানো 8 টাকা দিয়া, আর আমি গেলে 6 টাকা দিয়ে দিয়ালা, তো তুমি তো 2টা লস করছো, তুমি ঘরে থাও, মার্কেট আমি করাম, 2টা কমে আনন যায়, 1 টাকা কমে আনন যায়। কথা বুঝেননি? ওই 1 টাকার আশা করতে পারি গেছে। আপনি তো জাহান্নামের পথ খুলছেন। কথা কয় না? কথা ঠিক নেই? ঠিক নেই? মা গো, মা ভুল বুঝেন না মা, এগুলো আপনাদের ভালোর জন্য বলছি। রাসূল বলছেন 4টা কাজ করলে জান্নাতে, আপনারা 4টা কাজ করে জান্নাতে যাইতে পারেন না। আমি হিসাব করে দেখলাম 3 নাম্বার 4 নাম্বারে গন্ডগোল, এই জন্য ব্যাখ্যা দিয়ে বুঝাইতেছি। এখন আমি চিন্তা করে দেখলাম, কিরে আমরা গেলে মুলাতে 1টে আলি, মা বোনেরা গেলে 4টে আলিতে দিয়ালা, ঘটনাটা কি? চিন্তা করে দেখা পাইলাম দোকানদারটিও বেশি সুবিধা না, তাই না? আফাই গিয়ে করে সুন্দর করে, ভাই সাহেব কেমন আছেন, আইসটার লগে 1টা কমে গেছে। কথা কয় না? আইস দিছে, আইসের লগে 1টা শেষ নাই, তো কমার কথা না, মূল আছে। আপনি গেলে 1টে, আফাই গেলে 4টে। কথা কয় না? আর মা বোনেরও সুযোগ পাইছে, তুমি বুঝো, তুমি গেলে 1টা লস হয়, তুমি গেলে শাড়ি বেশিটা দিয়ে লইও, আমারটা আমি কিনাম। এই যে আপনি রাস্তা লইলেন মার্কেটের দিকে, আপনি তো মার্কেট, আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই নারী সবচাইতে উত্তম যেই নারী হলো ঘরের মধ্যে থাকে। সুবহানাল্লাহ কর না? এই প্রশ্নটা নবীজি সাহাবায়ে কেরামরে করছে, সাহাবায়ে কেরামরে করার পরে সবাই নিশ্চুপ, একবার চুপ হয়ে রয়েছে। কথা বুঝিনি? আমার দিকে তাকান, একবার চুপ হয়ে রয়েছে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আস্তে করে মজলিস থেকে উঠে গেছে, উঠে গিয়া জিগা, ফাতেমা গো, আল্লাহর নবী জিজ্ঞেস করছে কোন নারীটা সবচেয়ে উত্তম। ফাতেমা কয়, কেন? যেই নারী ঘরে অবস্থান করে ওই নারী সবচেয়ে উত্তম। আলী রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে আসলেন, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি পারি। সুবহানাল্লাহ কর না? নবীজি না জিজ্ঞাসা, বলো সাহাবীরা কোন নারী সবচেয়ে উত্তম। তখন ওই আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরে গিয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা, জিজ্ঞাসা আবার দৌড়ে আইসা, কয় নবী গো আমি পারি। সুবহানাল্লাহ কর না? তো নবীজি বলতে বলেন, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ওই নারী হলো সবচেয়ে উত্তম যেই নারী ঘরেই থাকে, ঘরে পর্দা পশিদার মধ্যে থাকে, সর্বক্ষণ 24 ঘন্টা আল্লাহর রহমত তার উপরে থাকে। সুবহানাল্লাহ কর না? আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, আলী রে, ও আলী, এই উত্তর তুমি কই পাইলা? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কলিজার টুকরা ফাতেমা আমাকে বলেছে। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন। নবীজি বললেন, আমার মনের মধ্যে যে কথাটা ছিল ওই কথাটাই আমার ফাতেমা বলছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও মা, মা, মা গো, 1টি টাকার জন্য কিংবা কিছু টাকা বাঁচানোর জন্য আপনি যে মার্কেট করা শুরু করছেন, মনে রাখেন জাহান্নামের পথে আপনি হাঁটা শুরু করছেন। ঠিক কিনা বলেন? আপনার স্বামী যদি কাপড় যদি 10টা টাকা বেশি দিয়ে কিনে, কি জাহান্নাম বড় কঠিন। কথা কয় না? ঠিক কিনা? আপনি তো আর জাহান্নামে যাইতেন না, 10 টাকা এনে লস হয়েছে, 10 টাকা লস হয়েছে, জাহান্নাম তো আর পাইলেন না, ঘরেই থাকেন। কথা কয় না? ঠিক কিনা? আর এরপরে লজ্জাস্থানের হেফাজত, 3 নম্বরে লজ্জাস্থানের হেফাজত। এরপরে আরো সমস্যা আছে, তো পরকীয়া এখন মানুষ বেশি আক্রান্ত হয়ে গেছে। কথা কয় না? ঠিক নেই? ঠিক নেই? এটা অনেক বড় একটা ব্যাধি হয়ে দাঁড়াইছেন বর্তমানে সমাজের, এটা অন্যতম একটা ব্যাধি, পরকীয়া। এই জনের বউ লোকে এই জনের বউ ধরা খাই লিছে, ফিটটা গাদির সামনে তুলে লিছে, আছে না নাই? কথা না? আসেনি? আসেনি? এই পরকে বাইরে গেছে। মা গো, মা, আপনার স্বামী তো আপনার জন্য জান্নাত, আপনি আরেক বেড়ার ফেল চান কিনতে, আমরা আপনারও ভালো না বেশি একটা, বেড়াই কি বেশি ভালো নেই? বেড়াই ছাড়া কি পরকে করতে পারে? কথা কেন? মহিলা পুরুষ মিললেই তো আপনারাও ভালো হন, তারাও ভালো হোক, তারাও জান্নাতি হোক, আমরাও জান্নাতি হই। কথা কয় না? ঠিক কিনা বলেন? উভয়ের দোষ আছে, শুধু মা বোনদেরকে বললে হবে না। এই জন্য পরকে বাদ দেন, আপনি চান্স না দিলে একটা পুরুষ আসতে পারে না। আর সুতরাং পরকীয়া কিংবা খারাপ কাজ এগুলোর থেকে দূরে থাকতে হবে, নিজের লজ্জাস্থানে হেফাজত করতে হবে, তাইলে আপনি জান্নাতি যাবেন। সুরকন সুবহানাল্লাহ। এরপরে ভাইরা আমার 3 নাম্বার গেল, আমি ব্যাখ্যা করলাম নিজের থেকে কেন তারা জাহান্নামে যায়, এটা আমার অবজারভেশন। কথা বুঝছেন? এরপরে আমার ভাইরা, আমার বন্ধুরা, 4 নাম্বার হলো
আল্লাহ নবী বলেন, যে নারী তার স্বামীর খেদমত করে, স্বামীর আনুগত্য করে, ওই নারী হলো জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। এখন 4 নম্বরে যেটা বলছেন, যে নারী তার স্বামীর আনুগত্য করে, ওই নারী হলো জান্নাতি। এই জায়গার মধ্যে সবচেয়ে বেশি ভেজাল, কথা কয় না ঠিক কিনা? অনেক মা বোন আছে, বৃদ্ধ বাবারা যদি জিগাই যে আপনার স্ত্রী কেমন, আর কই না, সারছে যে দূর কইছেন আর কইেন না, কথা ঠিক না? আসেনি কয় আমি সারা জীবন হেল লেগে করলাম, কোনো একদিন একটা বাজার আনতে গেছে, আমার টাকায় শর্ট পড়ছে, 10টা বাজার থেকে 9টা আনলাম, একটা আনছি না। কয় আমি দেখে তোমার সংসার করে গেছি। আছে না নাই? আর ও অভাবটা বুঝতে চায় না, এরকম মহিলা আছে না নাই? স্বামীর মনে আপনি কষ্ট দিলেন, 10টার মধ্যে 9টা আনলো, আপনি এটার প্রশংসা করলেন না। আপনি তো বলতে পারতেন, স্বামী আপনার কাছে টাকা নাই, আলহামদুলিল্লাহ যা আনছেন, আর এটা আরেকবার আইনা দিয়েন, কথা কয় না ঠিক কিনা? বেশিরভাগ নারী দেখবেন, আমি দেখে তোমার সংসার করছি, অন্য বেরিয়ে তুলে জীবনে তোমার লগে থাকলো নইলে তুমি বুঝো না, কথা কয় না ঠিক কিনা? আবার ঝগড়া লাগলে হমাইন্না আসেনি জামাই যদি একটা গালি দেয়, হ্যাঁ 2টা দেয়। জামাই যদি কক্কর দিয়ালাম, হ্যাঁ দিয়া দাঁত হালাই দেয় জামাই, আছে না নাই? জামাই যদি সেতে কক্কর একটা দেম, হ্যাঁ দিয়ে এলাই, কয় কি দিবা, আমি দিয়া লই আগে, আছে না নাই? মনে রাখেন, আপনি জান্নাত খুয়াইছেন। কি খুয়াইছেন? আপনার স্বামী হলো জান্নাত। শুধু পুরুষ মনে করলেই তো না, সারাদিন মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় কাজ করছে আপনারে দুই মুখে হাসি ফুটানোর জন্য, আপনার ছেলে মেয়ের জন্য হাসি ফুটানোর জন্য। আপনি ঘরে কাজ করছেন, আমরা বলি না যে আপনি ঘরে কাজ করেন নাই, আপনি ঘরেই কাজ করছেন। আপনি ফ্যানের নিচে ছিলেন, আপনি ঘরে ছিলেন, ছায়ার মধ্যে ছিলেন। আপনার স্বামী রুদ্রে পড়েছে, বৃষ্টিতে ভিজেছে, আপনার ফসল ফলাইতে গিয়ে অনেক মাথার গাম পায়ে ফেলাইছে, কথা কয় না ঠিক কিনা? সারাদিন পরিশ্রম করে বাড়িতে আসছে, আইসা বলছে, বিবি আমার লুঙ্গিটা দাও, গামছাটা দাও, সাবানটা দাও, ঘাম পড়তেছে বাইরে বিয়া। হেবিটি কি এর লুঙ্গি দিব, গামছা দিব? যে এনে থায় ভর্তি দিন, হ্যাঁ এনে আছে, যাও লয়ে যাও, আছে না নাই? কথা কয় আছে না নাই? কারণ ওই যে মোবাইল অন হগল হাতে হাতে, তাইনে তো ওই যে ফরকিয়ার কথা যে কইলাম, তাইনে তো জামাই ভাল লাগে না। আরেকবার কনের রিক্সাওয়ালা, কনের ব্যানগাড়িওয়ালা, কনের ঠেলাগাড়িওয়ালা, হ্যাঁ কেমন আছো, ভালো আছো, খাবার কি খেয়েছো, আছে না নাই? কথা কথা আছে না নাই? নিজের জামাই খামা দিয়া কনের ঠেলাগাড়িওয়ালা, ব্যানগাড়িওয়ালা, ট্রাক্টরওয়ালা হেডির লগে ফুটুর করে, আছে না নাই? এগুলো বাদ দেন, আপনার স্বামী আপনার জন্য জান। আদায় তো মহিলারা এত শর্টকাট রাস্তা নবীজি দেখাইলো, এরপরে জান্নাতে যাইতে না কেন? এই 2 জায়গায় গন্ডগোল। আমার কথা কি রাগ করলেন? বাস্তবের সাথে মিলিয়ে দেখেন, বাস্তবতার সাথে মিলিয়ে দেখেন। এই জন্য মহিলারা জাহান্নামে যায়। মাগো, আপনারা শুনছেন আলোচনা, প্রজেক্টর আছে, অবশ্যই আপনারা আছেন, কে বা কারা কতজন আছেন আমি জানি না। মাইকের আওয়াজ যতদূর যায়, মা আমি আপনাদের শত্রু না, আমি আপনাদের শুভাকাঙ্ক্ষী। এই জন্য কথাগুলো বলে গেলাম। কোনো মা, কোনো বোন অন্ততপক্ষে স্বামীর সঙ্গে মুখে মুখে তর্ক করেন না। আপনার স্বামী বাইরে থেকে কাজ করে আসছে, একটা ধমক দিতেই পারে, যদি দিয়াও দেয় আপনি একটু চুপ থাকেন না। মাংসামাতা না, যারা রাসূলের হাদিস, যে চুপ থাকে সে নাজাত পায়। আপনার স্বামী নাইলে খারাপ, আর কি এত খারাপ যে ফেরাউনের চেয়ে বেশি? কেন, ফেরাউনের ঘরে কি আল্লাহ ওয়ালি ছিল না? বিবি আসিয়া ছিল না? সে কি জান্নাতি হয় নাই? সে পৃথিবীর 4-5 জন লোকের মধ্যে তার নাম, সুবহানাল্লাহ কর না। সেই বিবি আসিয়া ফেরাউনের সংসার করছে, যে নিজেকে খোদা দাবি করছে, সকাল বিকাল মারতো, ধমক দিত। সর্বশেষ সে যখন বলছে দুনিয়ার সবাই তোমার খোদা মানলো, আমি পারবো না, সুবহানাল্লাহ কর না। সর্বশেষ বিবি আসিয়াকে তেল উত্তপ্ত করে, ফুটফুট করে আপনার তেল উত্তপ্ত হয়েছে, আপনার তেল গরম করে বলছে, যদি আমাকে খোদা দাবি না, আমাকে খোদা বলে স্বীকার না করো, আমাকে আল্লাহ হিসাবে না মানো, রব হিসাবে আমাকে না মানো, এই ফুটন্ত পানির তেলের মধ্যে আমি ফালাই দেবো। তিনি বলছেন, ফুটন্ত পানিতে, ফুটন্ত তেলের মধ্যে ফালাইলেও আমি তোমাকে আল্লাহ হিসেবে মানতে পারবো না। আমি একজনের কাছেই বিক্রি হয়েছি, তিনি হলেন আমার মহান রব। জোরে কোন সুবহানাল্লাহ। আমি তারই বান্দা, আমি তারই দাসী। সুতরাং আমি তোমার বান্দি হতে পারবো না। আমি তোমার স্ত্রী আছি, কিন্তু আমি তোমাকে রব হিসাবে, খোদা হিসাবে মানতে পারি না। আল্লাহু আকবার বলেন। আসিয়াকে ধরে উত্তপ্ত আগুনের মধ্যে, তেলের মধ্যে ফালাই দিল। কিন্তু তেলের মধ্যে পৃথিবীর মানুষ দেখেছে তেলের মধ্যে আসিয়া জ্বলতেছে, চামড়া ফুসে যাচ্ছে, গোশত বের হয়ে যাচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে হাকিকত হলো, এই তেলের মধ্যে ফরার আগে রুহ নিয়ে গেছে, সে তো টেরে পায় নাই। যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহ তো সেই আল্লাহ, যিনাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি হলেন বান্দার সকল খবর রাখেন। যেরকম আরো যারা বলেন সুবহানাল্লাহ। এই কথাগুলো মনে থাকবে, কথাগুলো মনে থাকবে। বান্দার হক না হয়, যদি এগুলো আল্লাহর হক হয়, আল্লাহ মাফ করে দিবে। বান্দার হক কি?
হক দুই পর, একটা হলো হকুল্লাহ, আরেকটা হলো হকুল ইবাদ। সুবহানাল্লাহ কোন না? হকুল্লাহ হলো আল্লাহর হক, যেগুলো এতক্ষণ বলছি, নামাজ, রোজা, দান, সদকা, এগুলোর কথা। আর হকুল ইবাদরা হলো আপনি আপনার ভাইয়ের সম্পদ গোপনে কাইরা নিছেন, এতিমের সম্পদ কাইরা নিছেন, চাল ডাল তেল চুরি করছেন, এই যে ঘুষ খাইছেন, মেন্দ্রা খাইছেন, আরো যা খাইছেন, সুদ খাইছেন, এই সবগুলি কিন্তু মাফ হবে না যতক্ষণ পর্যন্ত তাদের থেকে আপনি ক্ষমা না আনবেন। ঠিক না বলেন? এগুলো বান্দার হক। ঠিক আছে না হুজুর? বান্দার হক কোনোদিনও মাফ হবে না, আল্লাহর হক মাফ হয়ে যাবে। আপনি সারা জীবন ভুল করছেন, 80 বছর বয়স, ওই সময় ডাক দিচ্ছেন, আল্লাহ আমি এতদিন বুঝিনি, আমি যে কেমনে জানি জীবনটা পার হয়ে গেল, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আমার মাফ করে দাও। অন্তর থেকে যদি আল্লাহর ভয়ে পড়ে থাকেন, তাহলে আপনি নামাজ ধরবেন, রোজা ধরবেন, যতদিন বেঁচে থাকবেন সবগুলো তো করবেন। একবার ডাক দিন, আল্লাহ মাফ করে দাও, এরপর বেনালে আবার ফজর সাইরা দিচ্ছেন। এটার তোবা কয় না, এটার কি কয় না, এটার তওবা কয় না। তওবার মতো তওবা করলে আপনার 100 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ কয় না? উপদেশ দিয়েছে। অনেক মানুষ দেখবেন মসজিদে গেলে জোরে জোরে কথা কয় আসেনি, আওয়াজ করে কোন আসেনি, গজব করলেন আপনি। আপনার ইমাম সাহেবের গলার উপরে আপনার গলা পড়া, এত বড় কথা কষ্ট করে দিয়েছেন, ভূমি আপনার ক্ষতি আপনি করছেন, আপনার আমল সব বরবাদ হয়ে যাবে। মসজিদে আপনার কথা বলার অধিকারে নাই, একমাত্র কথা বলবে ইমাম আর খতিব। যদি সভাপতি কথা বলে, সেক্রেটারি সাহেব কথা বলে, কেশিয়ার সাহেব কথা বলে, ইমাম সাহেবের কাছে বলবে, হুজুর একটু উন্নয়নমূলক আমার কিছু কথা আছে। হুজুর বলবে, ঠিক আছে বলেন। এটা হলো নিয়ম, এটা হলো আদব। এর বাইরে যদি আপনি করেন, আপনার আমল বরবাদ হয়ে যাবে। রাসূলুল্লাহর হাদিস আছে, বেড়াগিরি সব জায়গায় চলে না।